কি সুন্দর শিক্ষা নামাজ আমাদেরকে দিল। নামাজে আসার আগে আমি ব্রাশ করলাম, মেসওয়াক করলাম, আমি সুন্দর জামা কাপড় গায়ে দিলাম, পরিচ্ছন্ন জামা কাপড় গায়ে দিলাম, গোসল করলাম, অজু করলাম, পবিত্র হয়ে একটা পরিচ্ছন্ন গেটআপ নিয়ে আমি যেভাবে নামাজে আসলাম, নামাজের এই পরিচ্ছন্নতার শিক্ষা এটা আমি নামাজের বাহিরে নিয়ে যাব। আমার ব্যক্তি জীবন, আমার পরিবার, আমার ঘর বাড়ি, আমার আঙিনা, আমার রাস্তাঘাট, আমার সমাজ, আমার রাষ্ট্রের সব জায়গা পরিচ্ছন্ন রাখার শিক্ষা নামাজ আমাকে দিয়ে দিল। পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। একজন মুমিন কখনো অপরিচ্ছন্ন জীবন যাপন করতে পারে? যে নামাজ আমাদেরকে পরিচ্ছন্নতা শিক্ষা দেয়, সেই মুসলমানদের অনেকে দেখা যায় অপরিচ্ছন্ন জীবন যাপন করে, একটু ঠিকঠাক মতো দাঁতও ব্রাশ করে না। অথচ আমাদের নবী এমন ছিলেন, আপনি আর কতটুকু স্মার্ট, আপনি রাতে একবার সকালে একবার ব্রাশ করেন, আর আল্লাহর নবী দৈনিক 7 বার মিসওয়াক করতেন। আল্লাহু আকবার। দৈনিক কয়বার? আপনি বলবেন হুজুর 7 বার হয় কিভাবে? আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর নবী ঘুমানোর আগেও মিসওয়াক করতেন, আল্লাহর নবী ঘুম থেকে উঠেও মিসওয়াক করতেন। হইল কয়বার? আর প্রত্যেক নামাজের আগে আল্লাহর নবী মিসওয়াক করতেন। তাহলে 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার, আর ঘুমানোর আগে ঘুম থেকে উঠার পরে 2 বার। টোটাল হইল কয়বার? মিসওয়াক এটা বড় দামি আমল। আল্লাহর নবীর জীবনের শেষ আমল ছিল, জানেন না আপনারা? আল্লাহর নবীর জীবনের শেষ আমল ছিল মিসওয়াক। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, বিদায়ের কিছু আগ মুহূর্তে আল্লাহর নবী আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা তুমি আমার জন্য একটা মিসওয়াকের ব্যবস্থা করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা মিসওয়াক আনলেন। নবীজি বললেন, আয়েশা মিসওয়াকের মাথাটা একটু তুমি চিবিয়ে দাও। আমরা যারা মিসওয়াক ব্যবহার করি, মিসওয়াকের মাথা প্রথমে চিবিয়ে এটাকে নরম করা লাগে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, তুমি একটু মিসওয়াকের মাথাটা চিবিয়ে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াকের মাথাটা চিবিয়ে দিলেন। আল্লাহর নবী সেই মিসওয়াক হাতে নিয়ে, ওই যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াক চিবিয়েছিলেন, তার থুতু লেগেছিল। তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার থুতুগুলোকে চেটে নিতে লাগলেন, মিসওয়াকও করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি হলাম দুনিয়ার শ্রেষ্ঠ নারীদের মধ্যে অন্যতম। তার কারণ হলো আমার কোলে মাথা রেখে এবং আমার মুখের থুতু মুবারক নবীজির মুখে লাগিয়ে আল্লাহর নবী তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু মেসওয়াক বড় দামি আমল। পকেটেই দেখেন সবসময় মেসওয়াক রাখবেন। আমি স্টেজে উঠার আগেও মেসওয়াক করেছি। যতবার সুযোগ পাবেন মেসওয়াক করবেন। ইসলাম আপনাকে পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা দেয়। আপনার গোটা শরীর দেখলেই যেন বোঝা যায় আপনি মুসলমান। পরিচ্ছন্নতা থাকবে আপনার মধ্যে, আপনার বাড়ি থাকবে পরিষ্কার। এই যে আমাদের মতিউর ভাইয়ের বিশাল আমবাগান দেখলাম, বড় সুন্দর পরিষ্কার। রাজশাহী মহানগরী বড় পরিষ্কার, কিন্তু রাজশাহীর বাহিরে অন্য এলাকার অবস্থা খারাপ। দেখা যায় আমাদের বিভিন্ন এলাকায় ঢুকলে রাস্তাঘাটে ময়লা আছে না নাই। অথচ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইমাতাতুল আদা আনিত তরিকি সাদাকাহ। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যেগুলো মানুষের কষ্টের কারণ হয়, ময়লা, এমন ময়লা যদি থাকে যেটা থেকে দুর্গন্ধ আসতে পারে, চলাচলে ব্যাঘাত ঘটতে পারে, এই রকম কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে যে ব্যক্তি সরায়া দেয়, আল্লাহ তার আমলনামার মধ্যে সৎকার সওয়াব দান করে দেন। কিন্তু আমরা করি না। আমাদের সামনেই আছে, রাস্তায় একটা বিড়াল কুকুর মরে পড়ে আছে, না সিটি কর্পোরেশন ফেলবে? সিটি কর্পোরেশন ফেলার আগে এটা আপনার দায়িত্ব, আপনি ফেলতে পারতেন। আপনি ফেলে দিলে সাথে সাথে আমলনামায় আল্লাহ সৎকার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজের 2 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। আমরা বাংলাদেশে আছি, আফ্রিকার জঙ্গলেও যদি কোনো মানুষ ঈমান আনে, ঈমান আনার কারণে সে হলো আমাদের ঈমানি ভাই। আর যারাই মুসলমান তারা যেন ঐক্যবদ্ধ থাকে, জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন,
কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াত, কোরআন কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর দ্বীনের রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, খবরদার বিচ্ছিন্ন হয় না। কারণ যারা বিচ্ছিন্ন হয়ে যায় তাদের উপরে আল্লাহর রহমত থাকে না, বরং ঐক্যবদ্ধ থাকলে পরে যার রহমত, যার তরফ থেকে রহমত আসে, জুড়ে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 175 নম্বর আয়াতে বললেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। অতএব যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং আল্লাহর দ্বীনের রজ্জুকে যারা আঁকড়ে ধরেছে ঐক্যবদ্ধভাবে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিন, আল্লাহ বলছেন তিনি তাদেরকে দয়া করে অনুগ্রহ করে তার রহমতের ভেতরে প্রবেশ করাবেন। ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, ঐক্যবদ্ধ থাকলে পরে তাদেরকে সঠিক পথে, সোজা পথে যিনি পরিচালিত করবেন তিনি কে? মুমিন আর মুমিন সম্পর্ক হবে কেমন? বুখারীতে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা, মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হবে এমন বিল্ডিং এর দেয়ালের ইটের গাঁথনির মতো। প্রথমে যখন ইট কিনে আনা হয়, ইটগুলোতে বালি সিমেন্টের মিশ্রণ দিয়ে এগুলোকে গাঁথনি দেওয়ার আগ পর্যন্ত ইটকে ধাক্কা দিলে ফেলা যায়, কিন্তু বলেন তো বালি সিমেন্টের মিশ্রণ দিয়ে যখন ইটের গাঁথনি দেওয়া হয় তখন কি সেই দেয়ালকে ধাক্কায়া ফেলানো যায় নাকি? আল্লাহর নবী কি সুন্দর উদাহরণ দিলেন, আলাদা আলাদা ইট থাকলে যেমন সেগুলোকে দুর্বল মনে করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায়, ঠিক তেমনি মুসলমান যখন আলাদা আলাদা থাকবে, ইসলাম বিরোধীরা যারাই যখন ধরবে ধাক্কা দিয়ে কিংবা যে কোনো কায়দায় তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারবে। আর যখন ইটের গাঁথনির মতো মুমিনরা পরস্পর এক টেবিলে এক জায়গায় এসে ঐক্যবদ্ধ হয়ে যাবে, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে মুসলমানরা যখন এক কাতারে চলে আসবে, সেই শক্তির মোকাবেলা করার মতো কোনো দুঃসাহস দুনিয়ায় কেউ দেখাতে পারবে না। ঐক্যবদ্ধ থাকার মধ্যে রহমত আছে। নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। পয়গাম্বরের উত্তরসূরি হচ্ছেন পয়গাম্বর আলাইহিমুস সালাম, নবী রাসূলদের উত্তরসূরি হলেন কারা? উলামা মাশায়েখ, আলেমরা এক হয়ে গেছেন। আপনারা আলেমদের সাথে আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? যুবকরা কোথায়? আওয়াজ দেয় না কেন? যুবকরা আলেমদের সাথে আছে না নাই? কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এক লোক আতরের দোকানে ঢুকছে, আতর কিনে নাই, কিন্তু 10 মিনিট আতরের দোকানে ছিল। আতর না কিনে আতরের দোকানে 10 মিনিট থেকেও যদি কেউ বের হয়, তার শরীরে আতরের গন্ধ হবে কি হবে না? আরেক লোক বিড়ি সিগারেট খায় না, কিন্তু রাস্তায় এক বিড়ি ঘুরের সাথে হাত মিলিস, হাতে বিড়ির গন্ধ হবে কি হবে না? এই উদাহরণটা কেন দিলাম? আতরের সাথে থাকলে যেমন আতরের সুবাস লেগে যায়, ঠিক তেমনি ভালো মানুষ, নামাজি মানুষ, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালাদের সাথে থাকলে তাদের খাসলতের কিছুটা আসর নিজের মধ্যে পড়ে যায়। বিড়ি ঘুরের সাথে হাত মিলালে যেমন বিড়ির গন্ধ লেগে যায়, তেমনি চাঁদাবাজ, সন্ত্রাস, চোর, ডাকাত, বেদিন, বেনামাজি, ইসলাম বিরোধীদের সাথে থাকলে তার শয়তানি চরিত্র আপনার নিজের ভেতরেও মনের অজান্তে ইনস্টল হয়ে যায়। যুবকদেরকে কেন এই কথাগুলো বলছি? আপনাদেরকে সবাই টার্গেট করে, কারণ যুবকরা হলো একটি সমাজ সভ্যতার মেরুদণ্ড এবং যুবকরা হলো মহাশক্তি। এদেরকে যদি কনভিন্স করে কেউ তার সাথে রাখতে পারে তাহলে তার শক্তি বেড়ে যায়। এজন্য দেখা যায় অনেকে আছে তার নিজের ক্ষমতার স্বার্থে
যুবকদেরকে বিভিন্ন কায়দায় তার সামনে পিছনে ব্যবহার করার অপচেষ্টা চালায়। কাউকে 1500 টাকা পকেটে ঢুকায়, কাউকে আবার লোভনীয় প্রস্তাব দেয়, দিয়ে তারপরে তার সামনে পিছনে মোটরসাইকেল শোডাউন করায়া চামচার মতো ব্যবহার করে। আমি রাজশাহীর যুবকদেরকে বলতে চাই, যুবক ভাইয়েরা, আমাদের এই তারুণ্য, এই যৌবনের শক্তি, সামর্থ্য, রক্ত, এটা দিয়েছেন কে? পুরুষ মানুষের মতো বলেন, দিয়েছেন কে? তো আল্লাহর দেওয়া যৌবনের শক্তি, সামর্থ্য আল্লাহ কি দিয়েছেন কারো চামচামি করার জন্য? আপনি চামচামি করেন কেন? ইউ হ্যাভ টু পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব থাকা দরকার। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন। এই যে আমার শরীর থেকে হালকা হালকা ঘাম বেরোচ্ছে, আমাদের শরীরের প্রতিটা ঘাম তো মূল্যবান। আমার থেকেও আব্বা ডাকলেও তার সামনে পিছনে মোটরসাইকেল শোডাউন করায়া তার চামচামি করাইতে পারবে না, আব্বা ডাকলেও পারবে না। কেন? কারণ আমার শরীরের প্রতিটা ঘাম, আমার তারুণ্য, আমার যৌবন, আমার শরীরের প্রতিটা রক্ত, আমার জীবন কোন নেতা নেত্রীর চামচামি করার জন্য দেওয়া হয় নাই, বরং আমার শক্তি, সামর্থ্য, তারুণ্য, যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। এজন্য যুবকদেরকে বলবো, চামচামি কইরো না, বরং যারা কোরআন হাদিসের দিকে ডাকে, দ্বীনের দিকে ডাকে, তাদের সাথে থাকলে লাভ আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে দেয়। নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। নাম্বার 3, নামাজ আমাদেরকে ভ্রাতৃত্ববোধ শেখায়। নামাজ আমাদেরকে সাম্য, মৈত্রী, সমতার ভিত্তিতে, ভ্রাতৃত্বের ভিত্তিতে সমাজ গঠনের শিক্ষা দেয়। আমরা যখন নামাজে দাঁড়াই, সেখানে কোনো শ্রেণী বৈষম্য করি না, সেখানে কোনো বিভেদ আমরা ঘটাই না। দেখা যায় নামাজে আমরা একজন কোটিপতির পাশে রিক্সাওয়ালা দাঁড়ায়, কোটিপতির এই কথা বলার কোনো ক্ষমতা নাই, বেটা রিক্সাওয়ালা তুই আমার পাশে দাঁড়াইলি কেন? বলেন তো, এই কথা কি বলতে পারবে নাকি? যদি বলেও ফেলে, রিক্সাওয়ালার সাথে সাথে জবাবে বলবে, আপনার কোটিপতিগিরি আচরণ গিয়ে মসজিদের বাইরে দেখান, কারণ এটা মসজিদ, এখানে আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। এজন্য মহাকবি আল্লামা ইকবাল খুব সুন্দর তার কবিতায় বলেছেন, এক হি সাফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, না কুই বান্দা রাহা না কুই বান্দা নওয়াজ। সম্রাট আর তার চাকর যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি নামাজে দাঁড়িয়ে গেল, তখন সম্রাট আর সম্রাট থাকলো না, চাকরও আর চাকর থাকলো না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলাম হয়ে গেল। এই যে নামাজে আমরা ভ্রাতৃত্ব, সাম্য, ব্রাদারহুড যেটাকে আমরা বলি, শিখলাম, এটাকে নামাজের বাইরে আমরা আনতে পেরেছি? নামাজের বাইরে আমরা আনতে পারি নাই। যদি আমরা আনতে পারতাম, তাহলে আমাদের মধ্যে আন্তরিকতা, হৃদ্যতা আরো মজবুত হতো। নাম্বার 4, নামাজ আমাদেরকে পাংচুয়ালিটি, সময়ানুবর্তিতা, টাইম ম্যানেজমেন্ট শেখায়। আচ্ছা আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ কি যখন তখন আদায় করা যায়, না প্রত্যেক নামাজের একটা শিডিউল আছে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 103 নম্বর আয়াতের শেষাংশে বললেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ সময়ানুবর্তিতার ভিত্তিতে, শিডিউলের ভিত্তিতে ফরজ করা হয়েছে। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, ফজরের নামাজের সময় যদি হয়ে যায়, এলাকার কাউন্সিলর সাহেব আসা পর্যন্ত কি অপেক্ষা করা হবে, নাকি টাইম হলে দাঁড়িয়ে যাবে? কারো জন্য এমনকি ইমাম সাহেব না আসলে বলবে মুয়াজ্জিন বা সানি ইমাম থাকলে আপনি দাঁড়িয়ে যান। কারো জন্য অপেক্ষা করা হয় না, কারণ সময় মতো নামাজ আদায় করতে যিনি হুকুম করেছেন, জোরে বলেন তিনি কে? জোহরের নামাজ রাত 3টায় আদায় করলে হয় না, আসরের নামাজ সকাল 8টায় আদায় করলে হয় না। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা প্রতিটি নামাজের জন্য আলাদা আলাদা শিডিউল, আলাদা আলাদা সময় যেরকম আছে, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে
চমৎকার একটা শিক্ষা দিলেন, বান্দারে তুই যেমন ফজরের টাইমে নামাজে আসলি, জোহরে আসরে মাগরিবে এশায় 5 ওয়াক্ত যেভাবে সময় মতো এসে সময় মতো নামাজ আদায় করলি, নামাজের বাইরে তোর ব্যক্তি জীবন, তোর পরিবার, তোর সমাজ, তোর রাষ্ট্রীয় সকল কার্যাবলী তুই যদি এভাবে সময় মতো আদায় করিস, তাহলে সকল কাজের মধ্যে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? নামাজ প্রতিষ্ঠা আমরা কেমনে করব? নামাজ তো বুঝিও না আমরা। দেখেন এখানে যুবকদের ব্যাপারে কথা বলি, সবচেয়ে বেশি সময় আমরা এখন নষ্ট করছি। যুবক যারা আছি, সময় নষ্ট করার কারণে আমাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে, যৌবন ধ্বংস হয়ে যাচ্ছে। দেখা যায় আমাদের ঘুমের কোনো নিয়ম নাই, টাইমিং ঠিক নাই, খাবারের টাইমিং নাই, ঘুমের টাইমিং নাই। ঘুম, খাবার এবং অন্যান্য সকল ক্ষেত্রে টাইমিং নষ্ট হওয়ার কারণ এবং জীবনটা ভারসাম্যহীন হওয়ার প্রধান যে কারণ এমন একটা শয়তানি উপাদান এখন আমাদের প্রত্যেকের কাছে আছে। এটার অপব্যবহারের ফলে আমাদের যৌবন, আমাদের তারুণ্য, আমাদের ক্যারিয়ার, এমনকি আমাদের সব কিছু ভারসাম্যহীন হয়ে গিয়েছে। সেই শয়তানি উপাদানের নাম হলো এই মোবাইল ফোন। আমার দেশের যুবক আর তরুণরা 24 ঘন্টার মধ্যে যথাক্রমে 10, 12, 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত তারা মোবাইলে থাকে। রাত 3টা 4টা পর্যন্ত তারা মোবাইলে তাহাজ্জুদ পড়ে, মোবাইল নিয়ে পড়ে আছে। আমি যা বলতেছি সেগুলো বাস্তব না অবাস্তব? আজ থেকে 25-30 বছর আগে কোনো মানুষের কাছে মোবাইল ফোন ছিল না, ইন্টারনেট ছিল না, তাদের বাড়িতে টেলিভিশন ছিল না, ডিশ ছিল না, তাদের কাছে ল্যাপটপ, আইপ্যাড, এইসব আধুনিক সরঞ্জাম ছিল না। এজন্য রাত 8টা-9টা হইলে আর জেগে থাকার কোনো উপকরণ নাই, সুযোগ নাই বলে তারা টাইম মতো ঘুমিয়েছে, ফজরের সময় ঘুম থেকে উঠে গিয়েছে। এজন্য যাদের বয়স 50-55 চেহারা দেখেন এখনো নাদুস নুদুস, আর এখন যাদের বয়স 20-22 চলে দেখতে মনে হয় জিমাইন্না মুরুগ, এই পড়ে যাবে, গালের 2 পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, গোটা চেহারায় ব্রণ। যুবক মানুষ, তার চেহারায় তারুণ্য, যৌবনের সৌন্দর্যের একটা গ্ল্যামার থাকার কথা, কিছুই নাই। বুড়া মানুষের থেকে আরো খারাপ, এর ব্যাটারি ফিউজ হয়ে গেছে, তার যৌবন শেষ। তার কারণ হলো রাত 3টা 4টা পর্যন্ত মোবাইল, ইন্টারনেটের অপব্যবহার করে গার্লফ্রেন্ড বানিয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে আর জিনা ব্যভিচারের সাগরে ডুব দিয়ে দিয়ে তার যৌবন তারুণ্যকে নষ্ট করে, বিবাহের আগেই তার এনার্জি আর ব্যাটারি ফিউজ করে দিয়ে তার যৌবন, তারুণ্য, জীবন সবকিছু নষ্ট করে দিয়েছে। এই দুর্দশা তোমার কেন হয়েছে? কারণ তোমার জীবনের টাইম ম্যানেজমেন্ট নাই। টাইম ম্যানেজমেন্ট নাই। যারা সময় মতো কাজ করে না এরা জীবনে বড় হতে পারে না। রাত 3টা পর্যন্ত, তুমি 4টা পর্যন্ত তুমি মোবাইল চালালা, তুমি কলেজে পড়ো, তুমি ঘুম থেকে উঠো কখন? দুপুর 12টায়। তো সকালের নাস্তা কি টাইম মতো হয়েছে? এই জন্য পেটের ভিতরে জমছে গ্যাস। তার হেড অফিসের টাইমও ঠিক নাই। হেড অফিস মানে বুঝছেন তো? এই জন্য কুষ্ঠকাঠিন্য হয়, অত বায়ু দূষণ করে, মাহফিলে এসেও সমস্যা ঘটায়, কারণ ওর তো হেড অফিস ক্লিয়ার নাই। এজন্য আমি বলি, যার ঘুমের অভ্যাস ঠিক নাই তার খাদ্যাভ্যাস ঠিক নাই। নামাজ আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট শেখায়। যদি আমরা সময়ের কাজ সময়ে করতাম, জীবনে বড় হয়ে যেতাম। দেখেন আজকে সময়ের কোনো ব্যালেন্স নাই। মানুষ জানে কোনো প্রোগ্রাম যদি লেখা থাকে 10টায়, এটা শুরু হবে 12টায়। আমাদের দেশে 9টার ট্রেন কয়টায় যায় কেউ জানে না, স্টেশন মাস্টারও জানে না। একবার এক ট্রেন 9টার সময় আসছে, এক যাত্রী খুশি হয়ে ব্যাগ টেনে চলে যাচ্ছে, আর একজন বলে, ভাই কোথায় যান? কয় দেখেন না একদম টাইম মতো আসছে, আমি তো খুব খুশি আজকে যে টাইম মতো চলে আসছে। এত খুশি হয়েন না ভাইজান, এটা গতকাল 9টার ট্রেন, আজকে 9টায় আসছে। আপনাদেরকে হাসানোর জন্য কথাগুলো বলি নাই। বলেন তো সময় মতো কোনো কাজ হচ্ছে? একটা প্রকল্প দাঁড় করালে সময় মতো শেষ হচ্ছে না। সময়ের ব্যালেন্স যেখানে থাকে না, ওই জাতি কখনো উন্নত হতে। নামাজ প্রতিষ্ঠা মানে হলো সময় জ্ঞানও প্রতিষ্ঠা করা। নাম্বার 5,
বাকি পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সময় দিবেন তো? 15-20 মিনিট থাকা যাবে তো? নাম্বার 5 নাম্বার, নামাজ আমাদেরকে আনুগত্যের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? নামাজে এসে আমরা আনুগত্য দেখালাম। কার আনুগত্য? মানে কি? শুনলাম, মানলাম, শোনার পরে কি করলাম? মানলাম। এখন এই আনুগত্য কি শুধু নামাজে হবে? নামাজ আমাকে আনুগত্যের শিক্ষা কেমনে দিল? আল্লাহ এবং রসুল যে তরিকায় নামাজ আদায় করতে বললেন, শুরু থেকে শেষ পর্যন্ত সেভাবেই আমি আদায় করলাম। এই আনুগত্যের শিক্ষাটা নামাজের বাইরে আমি নিয়ে যাব। মসজিদ থেকে, নামাজ থেকে বের হয়ে গেলে এবার আমি আমার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আনুগত্য প্রদর্শন করব। রাস্তাঘাটে হাঁটছি, আমার সামনে কোনো বেগানা নারী চলে এসেছে, আমি ওখানেও আল্লাহর প্রতি আনুগত্যশীল হব। কারণ আমার রব বলেছেন কখনো আমি যেন কোনো বেগানা নারীর দিকে না তাকাই। বরং আল্লাহ সূরা নূরে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষরা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। রাস্তাঘাটে আমি আল্লাহর আনুগত্যশীল বান্দার পরিচয় দিব। চক্ষুকে আমি যার ভয়ে নিচের দিকে রাখবো। জোরে বলেন, তিনি কে? আমি চাকরি করি, ঘুষ খাবো না, কারণ এটা আল্লাহর হুকুম, আমি সেটা মান্য করব। আমি ব্যবসা করি, সেখানে ওজনে কম দিব না, মাপে কম দিব না, মিথ্যা বলে 2 নাম্বারই করব না, প্রতারণা করব না। আমি ঘুষ খাবো না, সুদ খাবো না, কারণ এটা আমার আল্লাহ নিষেধ করেছেন। নামাজে গিয়ে যেমন আল্লাহ যেভাবে বলেছেন, রসুল যেভাবে শিখিয়েছেন, সেভাবে আমি নামাজ আদায় করি। ঠিক তেমনিভাবে নামাজের বাইরে আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যে জায়গায় যে সেক্টরে আছি, সকল সেক্টরে সকল জায়গায় যার আনুগত্য মতো চলতে হবে তিনি কে? কিন্তু আপনি কোথায় চললেন? আপনি তো নামাজে গেলেন। আমার দেশে বলেন তো, নামাজি সুদখোর আছে না নাই? নামাজও আদায় করে সুদও খায়। নামাজি ঘুষখোর আছে, নামাজি চাঁদাবাজ আছে, নামাজি টেন্ডারবাজ আছে। বলেন তো, যে কথাগুলো বললাম, এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? তো সে নামাজও আদায় করে, চাঁদাবাজিও করে, নামাজ আদায় করে সুদও খায়, ঘুষও খায়, অন্যায় করে হারাম খায়। কেন খায়? তার কারণ হলো ওই ব্যক্তি নামাজ বুঝে নাই। নামাজে আল্লাহ এবং রসুলের আনুগত্য করে, কিন্তু নামাজ তাকে শিখালো নামাজের বাইরে আনুগত্য করতে হবে আল্লাহ আর রসুলের, কিন্তু সেখানে করলো না। তার মানে তার নামাজ তাকে অন্যায় কাজ থেকে ফেরাতে পারল না। আর যেই ব্যক্তির নামাজ তাকে অন্যায় থেকে ফেরাতে পারে না, তার নামাজ আসলে কোনো নামাজই না। নামাজ আমাদেরকে আনুগত্যের শিক্ষা দেয়। নাম্বার 6 নাম্বার, নামাজ আমাদেরকে পর্দার শিক্ষা দেয়। কিভাবে নামাজ আমাদেরকে পর্দার শিক্ষা দেয় দেখেন। নামাজে আমরা সতর ডেকে নামাজে আসি কি আসি না? জোরে বলেন, আসি কি আসি না? মা বোনরা যেভাবে নামাজে পর্দা করলেন, ঠিক তেমনি নামাজের বাইরে পর্দা করতে হবে। আমরা যেমনি নামাজে এসে আমাদের দৃষ্টিকে সাজদার জায়গার দিকে দিয়ে দেই, ঠিক তেমনি আমাদের দৃষ্টিকে নামাজের বাইরে, মসজিদের বাইরে চলে গেলে কোনো আজে বাজে নিষিদ্ধ কোনো জিনিসের দিকে চক্ষু দিব না। মোবাইল খুললাম, ফেসবুকে, ইউটিউবে আজে বাজে ভিডিও চলে আসলো, সেই দিকে আমার নজর দিব না, কারণ আজে বাজে জিনিস দেখতে নিষেধ করে দিয়েছেন কে? এইভাবে করে নামাজ আমাকে অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে চালাতে হবে সেটার শিক্ষা দিল। নামাজের 7 নাম্বার শিক্ষা হলো, নামাজ আমাদেরকে ডিসিপ্লিন শিখায়, শৃঙ্খলা শিখায়। জুমার দিনে গেলে দেখবেন আরবি খুতবার সময় কেউ সামনে কেউ পিছনে, ডানে বামে এরকম মিক্সিং হয়ে বসে, কিন্তু যখনই একামত হয়ে যায়, বলেন তো সবাই লাইন ধরে দাঁড়ায় কি দাঁড়ায় না? কি সুন্দর সুশৃঙ্খলভাবে সফ সোজা করে দাঁড়িয়ে যায়। যদি আমরা নামাজের বাইরে এইভাবে সুশৃঙ্খল থাকতে পারি, সমাজ এবং রাষ্ট্র বদলে যাবে। কিন্তু আমরা হলাম সবচাইতে উশৃঙ্খল জাতি। রাগ করলেন নাকি? একটু রাস্তায় যান না। আপনার তো মনে হয় গাড়ি আছে, যারা রিসিভ করে আনবে, আপনার গাড়ির এসে ওই এটার নাম কি, সিএনজি হরন মারবে। ডিসিপ্লিন নাই, এমনকি রাস্তাঘাটে গাড়িকে আটকাই দিবে পাবলিক, দাঁড়াও আমি আগে পাস হই। ট্রাফিক সিস্টেম নাই। আমরা যে দেশের বাইরে যাই, হরন দেওয়া ওখানে নিষিদ্ধ। হরন মানে গালি, হরন মানে
আর আমার দেশে কেউ যদি হরন না দিয়ে গাড়ি চালায় আর পাশে এসে যদি বলে ভাই সরেন না কেন, কেন তোমার কেউ এসে হরন দিতে পারো না আমারে? এখানে হরনকে মনে করে নিয়ামত আমাদের দেশে, আর বিদেশে হরন মনে করে কি? জোরে বলেন, হরনকে কি মনে করে? আচ্ছা, হরন দিলে কি আসলে ভাল লাগে? কিন্তু এখানে হরন বাজাইতেছে। এখানে রাস্তাঘাটে চলার কোনো নিয়ম নাই। চিন্তা করেন তো, যে মুসলমানরা নামাজে এত শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়ায়, নামাজের বাইরে তাদের জীবনের কোথাও শৃঙ্খলা নাই, এত উশৃঙ্খল, এত বিশৃঙ্খলা এদের মধ্যে। আর যাদের মধ্যে উশৃঙ্খলা থাকে, বিশৃঙ্খলা থাকে, এরা কখনো উন্নত জাতি হতে পারে? এজন্য আমি আফসোস করে প্রায় সময় বলি, আমাদের দেশে মুসলমান আছে, ইসলাম নাই। আর পৃথিবীর এমন বহু দেশ আছে যেখানে মুসলমান নাই, ইসলাম আছে। এর মানে কি? ওদের কাছে ওরা মুসলমান না, কিন্তু ইসলামের নিয়ম কানুন ওদের সমাজে পাওয়া যায়। ওদের ট্রাফিক সিস্টেম সুন্দর, ওদের সব জায়গায় শৃঙ্খলা আছে। মুসলমান নাই, কিন্তু ইসলাম যেগুলো করতে বলে সেগুলো তারা করছে। আর আমার দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম শৃঙ্খলা নাই। যদি বলে লাইন ধরে দাঁড়াও, আরো বেকা হয়ে দাঁড়ায়। এরকম আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাকি 8টা পয়েন্ট তো বেশি সেন্সিটিভ, এগুলো লোড নিতে পারবেন, বলবো না মোনাজাত দিয়ে দিব। বাকি 8টা কিন্তু সব সমাজ আর রাষ্ট্রের সাথে সম্পর্কিত। বলবো না, যুবকদেরকে বলবেন কোন হুজুর আনছো, এত সেন্সিটিভ কথা বলেছে। নাম্বার 8 নাম্বার, নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। কেমনে? এক লোক কেরাত পড়তে পারে না, অশুদ্ধ কেরাত, নামাজের মাসালাই জানে না, অশুদ্ধ তেলাওয়াত, এইরকম লোককে কি এই রাজশাহীর কোন মসজিদে ইমাম হিসাবে আপনারা নিয়োগ দিবেন নাকি? ভাই, এত তেলাওয়াত পারে না, এরে কেমনে নিয়োগ দিব এখানে? অশুদ্ধ তেলাওয়াত। একজন অযোগ্য ব্যক্তিকে যেমন মুসলমান তার নামাজের ইমাম বানায় না, ঠিক তেমনি অযোগ্য, অপদার্থ, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী, চরিত্রহীন লম্পটকে মুসলমান তার সমাজ রাষ্ট্রের কোন পর্যায়ের নেতা বানাতে পারে না। কিন্তু আমরা করলাম কি? আমরা পরহেজগার মানুষগুলারে বানাইছি মসজিদের ইমাম, আর কুখ্যাত চোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, পিস্তলধারীদেরকে বানিয়েছি সমাজ আর রাষ্ট্রের ইমাম। এই পরিবেশ বদলে দিতে হবে। আর এই পরিবেশ বদলে দেওয়ার জন্য তরুণ এবং যুবকদেরকে এগিয়ে আসতে হবে। যেভাবে যুবকরা আজকের মাহফিলে সুন্দর আয়োজন করলো, এই যুবক আর তরুণরা যদি আলেম উলামাদের সান্নিধ্যে আসে, সবাই যদি তাদের বুকে ইসলামকে ধারণ করে, সঠিক, যোগ্য, আল্লাহওয়ালা, পরহেজগার লোকদের হাতে আমরা যদি আমাদের দেশ তুলে দিতে পারি, এই দেশ বদলে যাবে। এই দেশ বদলে যাবে ইনশাআল্লাহ। কারণ সঠিক নেতৃত্ব থাকলে সমাজে মানুষের কোনো অভাব থাকে না, মানুষ সুখে থাকে। একটা ঘটনা মনে পড়ল, ঘটনাটা কি বলবো? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন। তিনি রাতের বেলা ঘুমাতেন না, রাতের বেলা বের হয়ে জনগণের অবস্থা পর্যবেক্ষণ করতেন। একদিন রাতের বেলা বের হয়েছেন, তিনি লক্ষ্য করলেন একজন মহিলা তার তাঁবুর পাশে চুলার মধ্যে পাতিলে কি দিয়ে জানে নাড়াচাড়া করতেছে, আর পাশেই তার বাচ্চারা খুব কান্নাকাটি করতেছে। তিনি কাছে গিয়ে বললেন, মা গো, তোমার বাচ্চারা কাঁদে কেন? মহিলা বললেন, আমার বাচ্চারা কয়েকদিনের ক্ষুধার্ত, কয়েকদিন ধরে কিছুই খায় না। তিনি বললেন, তো যেহেতু খায় না, চুলায় তো দেখতেছি রান্না, মনে হয় কিছু করতেছো, খাওয়াও না কেন? ওই মহিলা তখন বলল, হ্যাঁ পথিক, শোনো, চুলার মধ্যে আমি তেমন কিছুই রান্না করছি না, আমার ঘরে রান্না করার মতো কিছুই নাই। আমি চুলায় আগুন ধরিয়ে পানি ঢেলে, পাতিলের মধ্যে পানি ঢেলে পাথর দিয়ে সেখানে পাথর নাড়াচাড়া করছি, যাতে আমার বাচ্চারা
তারা যেন সান্ত্বনা পায় যে মা কিছু রান্না করতেছে, দেরি করতেছি, তারা কাঁদতে কাঁদতে যেন টায়ার্ড হয়ে ঘুমায়া যায়। এই কথা শুনে অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর চক্ষু বেয়ে বেয়ে পানি পড়া আরম্ভ হলো, দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল। তিনি বললেন, মা গো, তোমার যেই কঠিন দুঃখ, কঠিন দুর্দশা, তুমি কি আমিরুল মুমিনিন ওমরকে এই কথা জানাও নাই? মহিলা বললেন, ভিড়ের কারণে তার কাছেও যেতে পারি নাই, কিন্তু ওমরের কি দায়িত্ব ছিল না আমাদের একটু খোঁজ নেওয়ার? এই কথা শুনলে তিনি আরো কাঁদতে লাগলেন। তিনি বললেন, মা গো, এখানে অপেক্ষা করো, দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। দৌড়ে দৌড়ে তিনি গভীর রাতে বাইতুল মালে গেলেন। বাইতুল মালের দরজা খুলে একটা বস্তার মধ্যে আটা, গম এবং অন্যান্য খাদ্যের উপকরণ ঢুকালেন। তারপরে নিজেই সেই খাবারের বস্তাটা কাঁধে উঠালেন। বাইতুল মালের দায়িত্বশীল এটা দেখে তারপরে বললেন, আমিরুল মুমিনিন, এই বস্তা আমার কাঁধে দেন, এই দায়িত্ব তো আমার, কোথায় নিয়ে যেতে হবে বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার সামনে থেকে সরে যাও, যে দৃশ্য আমি দেখে এসেছি, এই অপরাধে যদি কিয়ামতে আসামি হই, আমার বোঝা কিয়ামতে তুমি উঠাবে না, সুতরাং আমার বোঝা আমারই উঠাতে দাও। অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট হওয়ার পরেও খাদ্যের বস্তা নিজের কাঁধে নিয়ে তারপরে ওই মহিলার কাছে সেই গভীর রাতে পৌঁছালেন। তারপরে বস্তাটা খুলে রুটির খামির নিজেই বানালেন। এরপরে মহিলাকে বললেন, তুমিও বানাও। খাবার প্রস্তুত হলো, বাচ্চাদেরকে তিনিও আদর করে খাওয়ালেন। মহিলাকে বললেন, মাগো, আগামীকাল তুমি খলিফার দরবারে যেও, সেখানে আমি তোমার জন্য কিছু করা যায় কিনা সাহায্য করার চেষ্টা করব। মহিলা তখন বললেন, আহারে, আমাদের মুসলিম জাহানের খলিফা ওমর না হয়ে তোমার মতো মানুষ যদি হতো, আমাদের নসিবটা ভালো হয়ে যেত। মহিলা তখনও তো সঠিক পরিচয় পায়নি। পরবর্তী দিন খলিফার দরবারে যাওয়ার পরে দেখলো, গত রাতে যিনি আটার বস্তা কাঁধে নিয়ে এসেছেন, সেই ব্যক্তি খলিফার চেয়ারে সমাসীন হয়ে আছেন। সঙ্গে সঙ্গে মহিলা দুই হাত জোর করে ক্ষমা প্রার্থনা আরম্ভ করলো, আমিরুল মুমিনিন, গত রাতে যা হয়েছে এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো মা, তোমার হাত নামাও, উল্টা ক্ষমা চাইও না, বরং আজকে মজলিসে শোরা সভাসদের সামনে আমি প্রকাশ্যে তোমার কাছে ক্ষমা চাইলাম। সময় মতো তোমার কাছে আমি যে খাবার পৌঁছাতে পারি নাই, এই জন্য কাল কিয়ামতের দিন তুমি আমাকে আল্লাহর দরবারে আসামি করে দিও না। এমন যদি হতো, আমাদের নেতা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। আপনারা চান কি চান না? জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। আল্লাহু আকবার। এটা সমাজ বদলে যায় যদি চরিত্রবান নেতৃত্ব থাকে। আর এই সঠিক নেতৃত্বের শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি আলোচনার শুরুতেই যে বলেছিলাম যে 90% মুসলমান ঠিক আছে, 88% বুঝেও নাই নামাজ প্রতিষ্ঠা মানে কি। বুঝলে চোর বাটপাররা কখনো আমাদের সমাজের নেতা হতে পারতো না। নাম্বার 9 নাম্বার, নামাজ আমাদেরকে নেতার প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। নামাজে ইমাম থাকে কয়জন? জোরে বলেন, কয়জন? একজন ইমাম থাকে, একজন নেতা থাকে, আর সেই ইমামকে সবাই অনুসরণ করে। ইমাম সাহেব রুকুতে গেলে সবাই কি সেজদায় যায় নাকি? কথা বলেন না কেন? ইমাম সাহেব রুকুতে গেলে পিছনে মুসল্লিরা রুকুতে যায়, ইমাম সাহেব সাজদায় গেলে পিছনে মুসল্লিরাও সাজদায়। মুসলমানদের সমাজে নেতৃত্ব হবে এমন, নেতা যা বলবে সবাই সেটাই মানবে।
আমাদের দেশে যারা পলিটিক্স করে, বিভিন্ন দল গঠন করে, তারা বলে দল গঠন করছি দেশ চালানোর জন্য। আগে দলের মধ্যে এই জিনিসটা দেখা হতো যে তুমি যেটা বলো বিদ্রোহ না করে সবাই সেটা মানে। যে ব্যক্তি বা যারা নিজেদের দলের ভেতরে নিজেদের ইমামত, সঠিক নেতৃত্ব, আনুগত্য প্রতিষ্ঠা করতে পারে না, এই ধরনের লোকরা কখনো একটি সমাজ বা রাষ্ট্রকে উন্নত বানাতে পারে না। আপনার অধীনস্থরাই তো আপনার সাথে বিদ্রোহ করে, আপনি বলেন একটা, তারা করে আরেকটা। কিন্তু রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোনালী রাষ্ট্র কেমনে গঠন করেছেন জানেন? আরে বাপরে বাপ, ওনার সাহাবীরা ছিলেন উন্মাদ। কেমন উন্মাদ, আবার ভুল বুঝিয়েন না। এমন উন্মাদ, রসুল যদি বলেছেন তো এখানে চলো, জীবন চলে যাবে, তো সেখানেই গিয়েছেন। জীবন চলে যাবে তো যাবে। রসুল বলেছেন ডানে, তারা গিয়েছেন ডানে। রসুল বলেছেন বামে, তারা গিয়েছেন বামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কিছু সাথী, এই রকমের কিছু লোক তৈরি করেছেন যারা কিনা তার নেতৃত্বের প্রতি পূর্ণাঙ্গ আনুগত্যশীল ছিলেন বলে এদেরকে নিয়ে তিনি একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করেছিলেন। কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্য আপনার সাথে থাকা অধীনস্থরা আপনার নেতৃত্বের প্রতি আনুগত্যশীল হওয়া লাগবে। আমার দেশে আনুগত্য আছে নাকি? কথা বলেন না কেন? গ্রুপিং আর গ্রুপিং, এই গ্রুপ ওই গ্রুপ, এই গ্রুপ ওই গ্রুপ। যারা আনুগত্য নিজেদের অধীনস্থদেরকে শেখাতে পারে না, এরা কোনোদিনও সমাজে সঠিক নেতৃত্ব দিতে পারবে না। নামাজ এমন এক ইবাদত যেটা আমাদেরকে নেতার প্রতি আনুগত্য শেখায়। আমার কথা কি বুঝতে পেরেছেন না কঠিন হয়ে যাচ্ছে? নাম্বার 10 নম্বর, মাশাআল্লাহ আপনারা মনে রাখতেছেন, খুব কনসেন্ট্রেট শ্রোতা আপনারা। 10 নম্বর দেখেন, এক নামাজের ভিতরে কত কিছু। সুবহানাল্লাহ পড়েন। নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সংশোধন শেখায়। আপনাদের মসজিদে ইমাম সাহেব তিনি নামাজ শুরু করেছেন, বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পিছনে আপনারা যারা আছেন, আপনারা কি চুপ থাকবেন নাকি? পেছন থেকে বলা হবে হুজুর ভুল করছেন, এখানে হবে মালিকি ইয়াউমিদ্দিন। ইমাম সাহেব সম্মানিত মানুষ হওয়া সত্ত্বেও ভুল করলে পিছন থেকে কোনো মুসল্লি ছাড় দেয়? তার মানে বোঝা গেল অন্ধ আনুগত্য করা যায় না। যেখানেই কেউ ভুল করবে, নামাজ যেভাবে আনুগত্য শেখায় ঠিক তেমনি ভাবে অন্ধ আনুগত্য পরিহার করতেও শেখায়। যদি কেউ ভুল করে, সে যত বড় নেতা হোক, তার ভুল করলে তাই সেই ভুলটা ধরিয়ে দিতে হবে, প্রতিবাদ জানাতে হবে। বলেন তো এই শিক্ষাটা আমাদের সমাজে আছে নাকি? তার নেতা ভুল করলেও সঠিক আছে না নাই? সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখুন, পরিচ্ছন্ন হন। যে ব্যক্তি ভুল করবে, সে যত বড় ব্যক্তিত্ব হোক, আপনাকে ভুলের জন্য তার ব্যাপারে কথা বলতেই হবে। যে ব্যক্তি সত্য কথা বলে না, আল্লাহর নবী বলেছেন আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস। যে সত্য বলা থেকে চুপ থাকে, এটা বুবা শয়তান। এটা কি শয়তান? নাম্বার 11, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব পরিবর্তন শেখায়। এর আগের পয়েন্ট বলছি সংশোধন শেখায়, এখন বলতেছি কি শেখায়? পরিবর্তন। কিভাবে পরিবর্তন শেখায়? আপনার ইমাম সাহেব ভুল করতেছে, একবার, দুইবার, তিনবার লুকমা দেওয়ার পরেও শুনে না, আপনি কি তারে সামনে রাখবেন নাকি? জোরে বলেন রাখবেন? একদম পিছনে টেনে নিয়ে আসবেন। মুসলমানদের সমাজ এমন হবে, মুসলমানদের ইসলামের স্বার্থ বিরোধী কাজ সে করবে, বলবো, সাবধান করব, সতর্ক করব, তাও যদি ঠিক না হয় ক্ষমতার চেয়ার থেকে টেনে হিচড়ে নামায় দিব। মুসলমানরা এমনই হবে, এমনই হবে। যেমনি করে তার নামাজে ইমাম সাহেব ভুল করলে বলতে বলতে শুধরায় না, আপনার ওখানে থাকা লাগবে না, নামেন। ঠিক তেমনি ভাবে আমার সমাজে কেউ নেতৃত্বের জায়গায় থেকে ভুল করলে সংশোধনী দেওয়া হবে, বলা হবে, আবার বলা হবে, আবার বলা হবে। ঠিক না হলে তাকে সেই জায়গা থেকে নামিয়ে দিতে।
এই শিক্ষাটা নামাজে আসে না নাই? দেখছেন, নামাজ প্রতিষ্ঠা মানেই হলো দিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু সবুর করেন, 7-8 মিনিট শেষ হয়ে যাচ্ছে। নাম্বার 12, 12 নাম্বার, নামাজ আমাদেরকে সবর শিখায়। সবর, সবর, জোরে বলেন তো কি শিখায়? সবর। এই যে শীতকাল, ফজরের নামাজ আদায় করা কিন্তু এত সহজ না, এটা জিহাদের মতো কঠিন। এরপরে আসার পরে ফজরের নামাজটা বলেন তো সংক্ষিপ্ত না বড়? জোরে বলেন, ছোট না বড়? নামাজটা একটু লম্বা সময় হয়। নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত মন চাইলেই দৌড় মারতে পারবেন না। এই যে এখানে 2-1 জন মাঝখান দিয়ে উঠে গেছিল, কেউ আমরা আটকাই নাই। কিন্তু বলেন তো ইমাম সাহেব সালাম ফেরানোর আগ পর্যন্ত কারো মন না চাইলে রুকুর মাঝখান থেকে উঠে দৌড় মারতে পারবে নাকি? সালাম ফেরানোর আগ পর্যন্ত দৌড় মারার কোনো সুযোগই। নামাজ আমাদেরকে সবর শেখালো, যাতে করে নামাজের বাইরে আমাদের জীবনের কঠিন মুহূর্তে, আমাদের জীবনের দুঃসময়ে, বালা মুসিবতে আমরা যেন অশান্ত হয়ে না যাই, পেরেশান হয়ে না যাই। আমরা যেন ধৈর্য ধরি, আর ধৈর্য ধরলেই আমাদেরকে যিনি মুসিবত থেকে উদ্ধার করবেন, জোরে বলেন তিনি কে? আমাদের জীবনে বিপদ আপদ, বালা মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করা হবে, কিন্তু ধৈর্যশীলরা আল্লাহর তরফ থেকে সুসংবাদ প্রাপ্ত। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন এবং ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, এই সকল কঠিন দুঃসময়ে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে যিনি সুসংবাদ দিয়েছেন, জোরে বলেন তিনি কে? এজন্য বিপদ আপদে হতাশ হওয়া যাবে না, পেরেশান হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। ইন্নামা ইউওয়াফাউনা, আল্লাহ বলেছেন অন্য আয়াতে, ইন্নামাস সাবিরুন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, সবরকারীদেরকে বিনা হিসাবে যিনি প্রতিদান দান করেন। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? নাম্বার 13 নাম্বার, নামাজ আমাদেরকে জীবনের ভুলগুলো সংশোধনের শিক্ষা দেয়। আচ্ছা, নামাজে যদি ভুল হয়ে যায় তাহলে এই নামাজকে সংশোধনের জন্য একটা পদ্ধতি আছে না? কি সাজদা? জোরে বলেন, কি সাজদা? এখানেও একটা শিক্ষা আছে। নামাজ ভুল হয়ে গিয়েছে, আল্লাহ একটা সিস্টেম দিয়ে রেখেছেন, সাহু সাজদা দাও, নামাজটা সঠিক হয়ে যাবে। আমাদের জীবনেও ভুল হয়, পাপ হয়, গুনাহ হয়, কিন্তু পাপ আর গুনাহ হলেও আমরা যেন নিরাশ না হই, এই জন্য তওবার দরজা খোলা রেখেছেন কে? কি সুন্দর ব্যবস্থা! কেউ যদি শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলে, তার জেনে রাখা উচিত আমাদের গুনাহের পরিমাণ যত বেশি, আল্লাহর দয়ার পরিমাণ তার চাইতে আরো বহু গুণে বেশি। এই জন্য কেউ যদি গুনাহ করে, ভুলের জন্য অনুতপ্ত, লজ্জিত হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চায়, তার সকল ভুল ভ্রান্তি এবং অপরাধগুলোকে যিনি ক্ষমা করে তাকে মাফ করে দিবেন তিনি কে? নাম্বার 14 নাম্বার, নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা দেয়। নিয়ন্ত্রিত জীবনযাপন, এটা কেমনে? নামাজে আমরা আমাদের হাত, পা, চক্ষু সহ সকল অঙ্গ প্রত্যঙ্গকে আমরা খুব সুন্দরভাবে নামাজের মধ্যে নিয়ন্ত্রণ রাখি। নামাজে হাত আমরা কেউ পিছন দিকে বাঁধি না, সামন দিকেই বাঁধি, কেউ বুকের উপরে, কেউ নাভির উপরে। তবে এটা নিয়ে কোনো ধরনের ভেজাল করবেন না। যার মন চায় বুকের উপরে বাঁধেন, যার মন চায় নাভির নিচে, নাভির উপরে বাঁধেন, এটা নিয়ে কোনো ভেজাল করা যাবে। আমার দেশে অনেকে এগুলো নিয়ে ভেজাল করে, ফিতনা করে। এগুলো নিয়ে খবরদার কখনো ফিতনা করবেন না। যার কাছে যে হাদিসটা ভালো মনে হয়, যেটা শক্তিশালী মনে হয়, সেটার উপরেই আমল করেন। ভেজাল করা যাবে
তো বলছিলাম নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা কেমনে নামাজ দেয়। নামাজে তো আমরা কেউ দাঁড়িয়ে ডানে বামে তাকাই না, পেছনে তাকাই না, সাজদার দিকে দৃষ্টি নিবদ্ধ রাখি। ঠিক তেমনি ভাবে নামাজের বাইরে আমি আমার চক্ষুকে কোনো গুনাহের দিকে দিব না, এই শিক্ষা নামাজ আমাকে দিয়ে দিল। যেমনি করে নামাজে আমি হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সঠিকভাবে আমি যেভাবে নাড়াচাড়া করি, ঠিক তেমনি ভাবে নামাজের বাইরে আমার হাত দিয়ে কারো ক্ষতি করব না, ইসলামের বিরুদ্ধে লেখালেখি করব না। দিনের ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয় এমন কোনো কাজ আমার হাত পা দিয়ে হবে না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হবে না। কারণ এইভাবে নিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করতে হবে। নামাজের মাধ্যমে এই শিক্ষা যিনি দিয়েছেন, জুড়ে বলেন তিনি কে? এক নামাজে কত কিছু। 15 নাম্বার শেষ পয়েন্টটা শুনে এবার। কথায় আছে শেষ ভালো যা সব ভালো। নামাজের 15 নাম্বার শিক্ষার কথা বলছি। নামাজ প্রতিষ্ঠা মানেই তো পুরো দিন প্রতিষ্ঠা। নামাজ আমাদেরকে কুরআনময় সমাজ এবং জীবন গঠনের শিক্ষা দেয়। নামাজে কয়টা কিতাব থেকে তিলাওয়াত করা যায়? যারা বললেন না, আপনাদের কি কোনো কনফিউশন আছে নাকি? আপনারা কি আপনাদের এলাকায় শুনছেন নাকি যে কোনো হুজুর এভাবে নামাজ পড়ছে? আল্লাহু আকবার। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হাদিস শরীফ পড়া শুরু করছে, এরকম হয় নাকি? বরং নামাজ দাঁড়ালেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। প্রথম সূরা সূরাতুল ফাতিহা, পরেও যেটা পড়ি ওইটাও কোরআন থেকে পড়ি। তাহলে নামাজে একটা কিতাব থেকেই তেলাওয়াত করতে হয়। সেই কিতাবের নাম কি? কি শিখছেন আপনি এখান থেকে? শিক্ষাটা কি নিছেন? শিক্ষাটা হলো নামাজে যেমন এক কিতাব থেকেই তেলাওয়াত করতে হয়, নামাজের বাইরে আমার পরিবার, আমার সমাজ, আমার আদালত, আমার শিক্ষাঙ্গন, আমার অর্থনীতি, রাজনীতি যে কিতাবের আইন দিয়ে চলবে সেই কিতাবের নাম কি? এই শিক্ষাটা আমরা নিতে পারছি? যদি নিতে পারতাম তো আমাদের দেশের আদালতগুলো এখনো তো ব্রিটিশ পেনাল কোড দিয়ে চলে, এখনো ব্রিটিশদের তৈরি করা আইন দিয়ে চলে। অথচ ফৌজদারি, দেওয়ানি, দণ্ডবিধি, কোন অপরাধের কোন শাস্তি, এগুলা তো কোরআন শরীফে নাই। কপাল পুরা মুসলমান আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে ওদের আইন গ্রহণ করেছে বলে তাদের কপাল ঘুরে নাই। এখন এই দেশ 54 বছর হয়েছে স্বাধীন হয়েছে, তার মধ্যে 32 বছর দুই আন্টি দেশ চালাইছে, আর বাকি 22 বছর অনেক কাকু চাচারা। আমার বাড়ি সিলেটে, আমাদের এলাকায় চাচাকে কাকু বলে, অনেক এলাকায় চাচা বলে, জেঠা বলে। আপনারা কি বলেন গো? হ্যাঁ, কাকু বলে নাকি? আপনাদের ভাষা তো অনেক সুন্দর, অনেক সুন্দর ভাষা আপনাদের। চাচা বলে, ঠিক আছে। তো 22 বছর অনেক চাচা মিল্লা জিল্লা, আর 32 বছর কয় আন্টি। তবে একজন খুবই অসুস্থ এখন, অত্যন্ত ভদ্র মহিলা, তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, অত্যন্ত ভদ্র একজন মানুষ। এদেশের আলেমরা তাকে সম্মান করে, কারণ তিনিও সারা জীবন আলেমদেরকে সম্মান করেছেন। তিনি, আমরা কোনোদিন তাকে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে শুনি নাই। আপনারা শুনছেন? কিন্তু আরেক রাবেয়া বসুরি যে বাংলাদেশে ছিল, এই রাবেয়া বসুরি তো সুযোগ পাইলেই আলেমদেরকে ছোট করেছে, কটূক্তি করেছে, করে নাই? মরহুম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই এত বড় আলেমকে এই দাজ্জাল মহিলা, এই শয়তান মহিলা পার্লামেন্টে এত বড় আলেম তাকে তেতুল হুজুর বলেছে। কথা ঠিক না বেঠিক? এই দাজ্জাল মহিলা কুরআনের পাখি, 50টা বছর যিনি কুরআনের খেদমত করেছেন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, তাকে কথায় কথায় ধর্ষণকারী, মানবতা বিরোধী বলেছে।
তার উপরেও গজব পড়ছে। এখন সেও মানবতা বিরোধী অপরাধের রায় পাইছে একদম। সরকারকে বলবো, এরে ধরে এনে এই খুনিকে তার এই অপরাধের সাজা ভোগ করার জন্য তার মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। তার হাত বহু আলেমের রক্তে রঞ্জিত। শাপলা চত্বরে এবং গত 17 বছরে বহু আলেম সে হত্যা করেছে। এই দাজ্জাল মহিলার জন্য কেউ দোয়া করে না। এই দাজ্জাল মহিলার জন্য বাংলাদেশের কোনো আলেম দেখবেন দোয়া করে না, কারণ সে আলেমদেরকে জ্বালাই ফেলছে একদম। এই যে আজকে মাহফিলে আসলাম, কোনো অসুবিধা নাই, কিন্তু তার আমলে দেখছেন তো আপনারা পুলিশ দিয়া কি করছে। আরে পুলিশ আগে আমাদেরকে খালি এই পুলিশরা হয়রানি করতো, এখন তারা আমাদেরকে সেলিউট মারে। আর যারা আমাদেরকে হয়রানি করতো পুলিশে থেকে পাইলে এখন সিলেটি ভাষায় তুরা খইলাই দরিয়া বাদাম দেয়। আগে যেই পুলিশ বাড়িতে বাড়িতে আলেম খুঁজতো, এখন এই পুলিশ আবার তাদেরকেই খুঁজে। এই জন্য ওই কথাটা প্রায় সময় বলি, ক্ষমতার ঠেলায় পুলিশ সামনে পিছে নিয়ে অহংকারী হয়ে যায়েন না। ক্ষমতায় আছেন যে পুলিশ এখন হাত পাও দিয়া স্যালুট মারে, ক্ষমতা চলে গেলে এই পুলিশে হাত পাও দিয়ে একসাথে পিটাবে। বেগম খালেদা জিয়ার কথা বলছিলাম, তিনি আলেম উলামা প্রিয়, ইসলাম প্রিয়, এজন্য এই দেশের আলেমরা তাকে সম্মান করেন। ওই বালুর ট্রাকের কথা মনে আছে নাকি আপনাদের? ওই দিন তিনি কি বক্তব্য দিয়েছিলেন? বলেছিলেন যে বহু আলেমদেরকে সে হত্যা করেছে, বহু আলেমদের চোখের পানি ঝরিয়েছে, এগুলো আল্লাহর গজব হয়ে ফিরে আসবে। মনে আছে? তিনি আলেমদেরকে সম্মান করতেন। যাই হোক, তিনি অসুস্থ, আমরা দোয়া করছি আল্লাহ তাকে শিফা দান করুক। তার দলের নেতাদেরকে বলতেছে, বেগম খালেদা জিয়ার কাছ থেকে ভদ্রতা শিখেন। কারণ বেগম খালেদা জিয়ার এই দলে এখন কয়েকটা লাটুসপুটুস হয়েছে, এরা ভারতীয় বয়ানে কথা বলে। বেগম খালেদা জিয়ার কাছ থেকে শব্দ চয়ন শিখো, আচার আচরণ শিখো। তিনি আলেমদেরকে সম্মান করতেন, আর এখন তুমি কি এমন হয়ে গেছো আলেম ওলামার সাথে বেয়াদবি করে কথা বলো। বেগম খালেদা জিয়ার কাছ থেকে ভদ্রতা নম্রতা শিখো। কোনোদিন তাকে আমরা আলেম ওলামাদের সাথে বা ইসলামের বিরুদ্ধে ব্যাঘাতপূর্ণ কথা বলতে আপনারা শুনছেন কখনো? এজন্য আলেমদের দোয়া আছে তার সাথে, আল্লাহ তার উপর রহম করেন, আল্লাহ তাকে শিফায়ে আজিলা কামিলা নসিব করেন। তা আমি বলছিলাম 32 বছর দেশ চালাইছে কারা? কথা বলেন না কেন আপনারা? ঠান্ডা কি আপনাদেরকে ধরছে না আপনারা ঠান্ডাকে ধরছেন? পালাইছে? চেহারা তো এত সুন্দর আপনাদের, একদম আমের মতো সুন্দর। আমটা আমার জন্য রাখছেন নাকি যে যাওয়ার সময় দিবেন? আপনার 12 মাসই আম আছে না? তা আমের সিজনে তো আম নিয়ে যান না আপনারা। সিলেটে আপনাদের দাওয়াত, সিলেটে কমলা আছে, চা বাগান আছে। যাই হোক, শুনেন গো, আমাকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা বলতে দেন। 54 বছরের মধ্যে নারীরা দেশ চালাইছেন কত বছর? আবার এই আন্টিদের হাতে এত ক্ষমতা ছিল, আন্টিরাই বিরোধী দলীয় নেতা, প্রধানমন্ত্রী, আবার আন্টি স্পিকার, এই আন্টিরাই আবার স্বরাষ্ট্র পররাষ্ট্র শিক্ষামন্ত্রী। এরকম আন্টিদের হাতে একটানা সব ক্ষমতা ছিল কি ছিল না? আন্টিদের এত ক্ষমতা পাইছে, তাও কি দেশে নারী ধর্ষণ, নারী নিপীড়ন, নির্যাতন বন্ধ করতে পেরেছে? উল্টা আরো বেড়েছে। আর ওই কাকুদের আরো 22 বছর এই 32-এর সাথে মিলায় দেন, 54 বছর। এই কাকুরা আর আন্টিরা সবাই দেশ চালাইছেন আল্লাহর আইনে না মানুষের আইনে? মানুষের আইনে দেশ চালানোর ফলে কি হলো? নারীদের কথাই বলছিলাম। ধরেন নারীর অধিকার কি প্রতিষ্ঠা হয়ে গিয়েছে? গত রমজান মাসেও তো ওই বাগুড়ায় এটা ছোট্ট মেয়ে আসিয়া, এক পরিবারের 3 নরপিশাচ আমার এই বোনটির উপর পাশবিকতা চালিয়েছে। 4-5 দিন হাসপাতালে থেকে খুব কষ্ট পেয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। কবর হলো, কবরে ঘাসও উঠে গেল। এত মাস হয়ে গেল, তার ধর্ষণকারীদের এখনো কোনো বিচার। কথা বলেন না কেন? আদালতে কার আইন? যারা বলে না হেরা কি কোনো কথা বলবে না? আদালতে কার আইন?
এ কেমন আইন গো, যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে গিয়ে কবরে ঘাস উঠে আর ধর্ষক বেঁচে থাকে। এই আইনের মুখে আমি জুতা নিক্ষেপ করি। যদি সেখানে আল্লাহ আর কোরআনের আইন থাকতো, ধর্ষকের শাস্তি এই কিতাবে কি বলা আছে? রজম, লাইভ মৃত্যুদণ্ড, লাইভ। যেভাবে আমার আলোচনা এখানে কয়েকটা এই মিডিয়াতে লাইভ টেলিকাস্ট করছে, রাজশাহীতে এইরকম কোন লুচ্চা বদমাইশ চরিত্রহীন লম্পট এমন কাজ করলে মিডিয়া এটা লাইভ দেখাবে। মানুষ ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, আল্লাহ বলেছেন এই শাস্তি কিছু মানুষ প্রত্যক্ষ করবে সরাসরি। আপনারা বলেন তো, আসিয়ার ধর্ষকদেরকে একদম ঢাকাতে মানুষের চোখের সামনে রজম বা মৃত্যুদণ্ড দিলে আর এগুলো মিডিয়াতে দেখালে দেশে বাদ বাকি যত চরিত্রহীন আছে এরা কি আর এরকম থাকবে নাকি? এখন আপনারা বলেন নারী অধিকার, শুধু নারী অধিকার না, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি অপহরণ। এখন বাংলাদেশে ডাকাতি বাড়ছে, রাতে ডাকাতি হয়। একজন ডাকাতের বিচার আগামীকাল কোরআন দিয়ে করে দেখেন, সারা দেশে ডাকাতি এক যুগে বন্ধ হয়ে যাবে। চুরি ডাকাতি ছিনতাই অপহরণ, অধিকার হারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাইলে নামাজ যে শিক্ষা আপনাকে দিল, নামাজে যেভাবে কোরআন থেকেই পড়তে হয়, তেমনি নামাজের বাইরে আল্লাহর বিধানের আইনকে গ্রহণ করেন। মানুষের তৈরি করা আইন 54 বছর ধরে এই দেশে চলে, আমাদের কোনো উপকার হয় নাই, উন্নতি হয় নাই, অবনতি হয়েছে। চুরি ডাকাতি কমে নাই, বেড়েছে। সুতরাং যদি দেশকে একটি আলোকিত কল্যাণ রাষ্ট্র হিসেবে পেতে চাই, যুবক তরুণ বাবারা চাচারা মায়েরা বোনেরা মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। এটাই হলো আজকের আলোচনার শেষ কথা। নামাজ প্রতিষ্ঠা মানেই হলো দিন পুরাপুরি প্রতিষ্ঠা, দিন পুরাপুরি। তাহলে নামাজ প্রতিষ্ঠার উপরে আজকে কয়টা পয়েন্ট বললাম? কেউ কি নোট করছেন নাকি? মুখস্থ করছেন? কেউ মুখস্থ করে নাই, কয়েকজন নোট করছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।